একদিকে দেওরের আইবুড়ো ভাতের রেডি হচ্ছে, আর আমি কিন্তু এদিকে চুলটা একটু স্পা করে নিয়েছিলাম, যেহেতু চুলটা ভীষণ খারাপ অবস্থা। আর একদিকে আমি আর আমার শাশুড়ি মা কিন্তু মাছ, মাংস আর কাঁকড়া একসাথে সব ধুচ্ছিলাম। অনেকটা টাইম, প্রায় অনেক সময় ধরে কিন্তু এগুলো বেঁচেছি, যেহেতু মাংসটা ছিল ছাল শুদ্ধ, মেশিন থেকে করে নিয়েছিল, আর ভীষণ আর কি নোংরা ছিল একটু। তো সেগুলো ছাড়াতে ছাড়াতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো আমার। তো আর এই দেখো পেছনে সবাই দুষ্টুমি করছিল, তো তাদেরই দেখছিলাম, বাচ্চারা একটু খেলাধুলো করছিল। আর আর আমি আর আমার শাশুড়ি কিন্তু অনেক গল্পও করছিলাম একসাথে। সত্যি কথা, আমার শাশুড়ির সাথে আমার সাথে কিন্তু বন্ডিংটা সত্যিই খুব ভালো। তো এই দেখো, আর রান্নাবান্নাও হয়ে গেছে। এর আগের ব্লগ ভিডিওতে দেখে নিও, এর আগেও একটা ভিডিও ছেড়েছি। তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেই জন্য অল্প অল্প করে কিন্তু দিয়েছি ভিডিও, তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু। আর আমি এদিকে যেহেতু রান্না হয়ে গেছে, আমি কিন্তু সব সাজাচ্ছিলাম। আমার ননদ বলছিল, স্বপ্না তুমি ভালো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিও। তো আমি সাজাচ্ছিলাম, আর এই মেয়ে কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছিল। আর দেখো কেমন করে ফোনটা ধরছি। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু সব কিছু গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন মানে খেতে দেব। আর বেলা কিন্তু হয়ে গেছিলো অনেকটা, দেওর যেহেতু সব দৌড়াদৌড়ি করছিল, তো সেই জন্য কিন্তু একটু লেটই হয়ে গেছিলো। রান্না কিন্তু অনেকক্ষণ হয়ে গেছিলো, তবু ওর জন্য একটু লেট হয়ে গেছিলো। আর সব কিছুই ঠিক ছিল, সবই ঠিক আছে, কিন্তু একটু ফুলের অভাব হয়ে গেছিলো, যেহেতু ফুলটা আনতে ভুলে গেছিলো। মানে যে বাজারের দিকে ছিল, যারা বাজার ঘাটের দায়িত্বে ছিল, তাদের বলাই হয়নি ফুলের কথা। তো সেই জন্য ফুল ছাড়াই সাজানো হয়েছে। কেমন হয়েছে বলো তোমরা?